সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রে পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, একেবারে সঠিক সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হয়েছি এবং প্রতিদিনকার মতো আজকেও কিন্তু এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ তান্ত্রিক এবং বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রক্রিয়ায় পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রী। প্রথমে স্বাগত জানাই, নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। ওং হোং জং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার। দেখুন, আজকে আপনারা হয়তো শ্রী দিব্যজয় শাস্ত্রীকে এই মিডিয়াতে দেখছেন, কিন্তু তিনি এই কাজের সাথে মানে জ্যোতিষ ও তন্ত্রের সাথে অনেক দিন ধরে যুক্ত রয়েছেন এবং বহু কাজ করেছেন। এবং এই কাজের ক্ষেত্রে আজকের দিনে যেই প্রবলেমটা হচ্ছে ভীষণভাবে প্রকট, সেটা হচ্ছে আমাদের বিবাহজনিত সমস্যা। তো বিবাহের ক্ষেত্রে দেখা যায় যে হয়তো কোনো জায়গায় একটা রিলেশন চলছে 8 বছর, 9 বছর, 10 বছর ধরে রিলেশন চলছে এবং তারপরে বিয়ে হলো, কিন্তু বিয়ের পরেই কিন্তু বিভিন্ন সমস্যা। কারণ ওই যে একসাথে থাকতে গিয়েই কিন্তু একে অপরের যে দোষ ত্রুটিগুলো ভীষণভাবে দেখা যায় এবং একসাথে থাকতে গিয়েই সেই সমস্যাগুলোর কারণে ওই বিবাহিত জীবনটা একেবারে বিপর্যস্ত হয়ে ওঠে। অতএব এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ভীষণভাবে সচেতন থাকতে হবে। এবং সবার আগে আপনি কি করতে বলবেন এই যে বিবাহজনিত সমস্যার জন্য? এটাকে এড়াতে গেলে পাত্র পাত্রী বা প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন সবার আগে কি করবেন তারা? বিবাহের কথা ভাববেন। দেখো, বিবাহ নিয়ে সমস্যা যখন দেখা যাচ্ছে তখন আমাদের জাতক বা জাতিকার ছকটা যদি আমরা দেখি, তাহলে আমরা অনেক সময় এটা দেখি যে মাঙ্গলিক দোষটা কিন্তু প্রথমেই আমাদের নজরে আসে। মাঙ্গলিক দোষ যেখানেই থাকবে সেখানে কিন্তু বিবাহ নিয়ে কিন্তু একটা মারাত্মক সমস্যা, একটা সংকট, একটা কিন্তু দুশ্চিন্তা বা বিবাহ নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা, যেটা আর কি আনসার্টেনটি, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। ধরো, মঙ্গল যদি কাউর চতুর্থ ভাবে অবস্থান করে আর সেই চতুর্থ ভাবে যদি সে অশুভ নক্ষত্রে অবস্থান করে থাকে, তাহলে কিন্তু এটা বুঝতে হবে তার সাংসারিক জীবন কিন্তু ভালো হবে না। সে তার সংসারে কিন্তু অনেক রকম সমস্যা কিন্তু দেখা দেবে, সে কিন্তু তার বিবাহিত জীবন কিন্তু জ্বলে ছাড়খাড় হয়ে যাবে। কারণ মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, সে যদি চতুর্থ ভাবে বসে তাহলে কিন্তু চতুর্থ ভাবটাকে সে কিন্তু নষ্ট করে দিচ্ছে। এবং সেই চতুর্থ ভাব যদি সে অন্য কোনো খারাপ নক্ষত্রে বসে থাকে তাহলে কিন্তু আরও সেই প্রকোপ কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে চতুর্থ ভাবের সাথে যদি মঙ্গলের এরকম একটা অশুভ কানেকশন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে তাহলে সেই মেয়েটার সাংসারিক জীবনটা কিন্তু একদম ভালো হবে না। কিংবা এর সাথে যদি রাহু আবার জুটে যায়, যদি চতুর্থভাবে মঙ্গলের সাথে রাহু অবস্থান করে তাহলে কিন্তু অঙ্গারক যোগ একটা সৃষ্টি হয়। অঙ্গারক, যার হিন্দি কথা হচ্ছে অঙ্গারা, অঙ্গারা মানে আগুনের ফুলকি, তার জীবনেও কিন্তু আগুনের ফুলকি কিন্তু উঠবে। সে কিন্তু তার জীবনে একদম শান্তি পাবে না, তার জীবন কিন্তু জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। তার কিন্তু স্বামী সংসার বা তার শ্বশুর বাড়িতে কিন্তু একদম সে এক মুহূর্ত বা একটুকুও শান্তি সে পাবে না। এরপরে আমি আর একটা কথা বলবো, মঙ্গল যদি সপ্তমে থাকে আর যদি অষ্টমে থাকে, তাহলে এই দুটো পজিশনে যদি মঙ্গল থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে সেই ব্যক্তির বিবাহ হওয়াটাই প্রবলেম। আর বিবাহ হলেও কিন্তু তার ডিভোর্স অনিবার্য। এই ডিভোর্সের হাত থেকে কিন্তু তাকে বাঁচানো যাবে না। আবার যদি তার অষ্টমে চন্দ্র থাকে, চন্দ্র থেকেও কিন্তু ডিভোর্স যোগ কিন্তু তৈরি হচ্ছে। তাহলে এই যে বিবাহিত জীবন জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল বা বিবাহিত জীবনের অবসান হলো, ডিভোর্স হলো, তো এসব ক্ষেত্রে আমরা এখন অনেক ফোনও পাই যে হয়তো সেকেন্ড ম্যারেজের কথা ভাবছে, মানে দ্বিতীয় বিবাহ হবে। এবং তখনই তাদের বাবা মারা বা তারা নিজেরাই প্রশ্ন করে যে দ্বিতীয় বিবাহ করতে চাইছি, সেটা সুখী হবে তো? তাই এই রকম যোগ কি মানুষের ছকে থেকে থাকে যে সেকেন্ড ম্যারেজ বা তার পরবর্তী কি হতে পারে? দেখো, সেকেন্ড ম্যারেজ তাদের হয় যাদের সপ্তম ভাবে
চন্দ্র বা অষ্টম ভাবে চন্দ্র অবস্থান করছে, বা চন্দ্র রাহু অবস্থান করছে, বা চন্দ্র কেতু অবস্থান করছে, তাদের কিন্তু দেখা যাচ্ছে একটা দ্বিতীয় বিবাহ যোগ কিন্তু হয়ে যাচ্ছে। আর এই যে দ্বিতীয় বিবাহ যোগ, এইটা কেমন হবে? এইটা কি আগের বিবাহের মতনই ভেঙে যাবে, নাকি এই বিবাহটা টিকবে, এই বিবাহটা চলবে? এই প্রশ্ন কিন্তু প্রত্যেকটা মানুষের, মানে সেই যে করবে তার মনেও যেমন থাকবে, এবং তার বাড়ির লোকের মনেও কিন্তু এই একই প্রশ্ন থাকবে, যে আগের বিবাহ থেকে তো এত দুর্ব্যবহার, এত লাঞ্ছনা, এত প্রতিঘাত, এত মানে এমন একটা সমস্যা পেয়ে গেছে, সেই সমস্যা থেকেও কি এই বিবাহতে আরও কি সমস্যা বেশি হবে, নাকি তার থেকে কম হবে, নাকি এই বিবাহতে সে সুখী থাকবে? তাকে যে লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, তার সাথে যে ফ্রড করা হলো, তার সাথে যে আমরা 2 নম্বরই তার আগে স্বামী করেছে, সেইটা যেন এইবারেও না হয়। তার নতুন স্বামী, তার নতুন জীবন, তার নতুন শ্বশুরবাড়ি যেন আগের বারের মতো না হয়, যেন তাকে আবার সেই পথে না ঠেলে দেয়, যে আবার সে ডিভোর্স নিতে সে বাধ্য হয়। সেই জায়গাগুলো আমাদের দেখে নিতে হয়। আর এর প্রতিকারের জন্য আমি একটাই কথা বলবো, তোমরা যে যেখানেই যে প্রতিকারই করে থাকো, 64 যোগিনী তন্ত্রের প্রতিকারের ওপর কোনো প্রতিকার হবে না। এই বিবাহ ক্ষেত্রে, এই ডিভোর্সের ক্ষেত্রে, দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে যদি এই প্রতিকার করে দিই, তাহলে কিন্তু তোমার দ্বিতীয় বিবাহ অনেক সুখময়ী হবে। এটা কিন্তু 64 যোগিনীর কাজ, কারণ 64 যোগিনী যেখানে থাকবে, পূর্ণ ফল প্রাপ্তি তোমাদের হবেই। একদম। এবং তাই আপনারা কিন্তু চোখ বুজে ভরসা করতে পারেন শ্রী দিব্যজয় শাস্ত্রীর কাছে, কারণ তিনি জ্যোতিষকেও যেমন জানেন এবং তন্ত্রকেও জানেন, এবং দুটিকে ব্যবহার করেন আপনার সমস্যার সমাধানের জন্য। শুধুমাত্র একটির মাধ্যমে কিন্তু কখনোই আপনারা চটজলদি সমাধান পেতে পারেন না। আসলে যিনি জ্যোতিষের মাধ্যমে আমাদের প্রবলেমটাকে সর্ট আউট করা হয়, এবং তন্ত্রের মাধ্যমে আমরা যেটা সমাধান করি, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা দেখি যে একটা মানে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা রেজাল্ট পেয়েছি। এবং আপনারা কিন্তু যেহেতু গ্যারেন্টি দিয়ে কাজ করেন, সেই জন্য আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা ফলাফল আপনারা বুঝে যান। আচ্ছা, এই সমস্ত ক্ষেত্রে ধরুন কেউ হয়তো অনেক রত্ন পড়ে আছেন হাতে, বা কেউ হয়তো তাকে সাজেস্ট করেছে কোনো জ্যোতিষী বা কেউ বিশেষজ্ঞ একজন ওনাকে সাজেস্ট করেছেন যে এরকম প্রথম ম্যারেজ আপনার সেরমভাবে ভালো হয়নি, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আপনি এই স্টোনটা পড়ুন, তাহলে খুব ভালো হবে। তো এই রকম স্টোন ধারণ কি কোনো বিবাহের জায়গার মধ্যে স্থায়িত্ব আনতে পারে? দেখো, স্টোন অনেকেই আমি দেখি 10 আঙুলে 10টা, কোনো কোনো সময় 11টা 12টাও আংটি পড়ে আসছে আমার কাছে, কিন্তু তাদের জীবনে কিন্তু কোনো সুখ শান্তি নেই। তারা কিন্তু তাদের বিবাহিত জীবনে একদম সুখী না। তারা কিন্তু ডিভোর্স কিন্তু তাদের অলরেডি হয়ে গেছে বা হতে চলেছে। বা অনেক সময় এটাও দেখা যাচ্ছে যে ডিভোর্স হয়নি, তাও কিন্তু সেই পুরুষ দুটো নারীর সাথে কিন্তু বিবাহ করে রেখেছে, দুজনকে দুটো আলাদা জায়গায় রেখে সে কিন্তু দিব্যি একবার এদিক একবার ওদিক করে সংসারটাকে কিন্তু সে ম্যানেজ করে নিচ্ছে। আমি কিন্তু এরমও ঘটনা দেখেছি। কাজী আমি সেই সব জায়গায় কিন্তু 64 যোগিনীর কাজ আমি প্রয়োগ করে 100% কিন্তু সাফল্য পেয়েছি। তখন আমাদের যেটা করতে হবে, যে একটি নারী একটি পুরুষ, আর বাকি যে নারীটি সেই নারীটি কিন্তু সরিয়ে দিতে হয়, নাহলে কিন্তু সেই সংসার কোনোদিনও সুখী হতে পারে না। কারণ দুটি স্ত্রী আর একটি পুরুষ নিয়ে যদি সে সংসার হয়, সে কোনোদিনও সুখী হবে না। কারণ সেই দুটি স্ত্রীর কিন্তু সে কোনোদিন কিন্তু মর্যাদা সে কিন্তু দিতে পারবে না, কারণ এটা আমাদের আইনেরও বাইরে যে দুটি স্ত্রী রাখা। কাজী এই যে দুটি স্ত্রী অনেকেই গোপনে রাখছে, এই যে সেই জায়গা থেকে একটি স্ত্রী অনেক সময় প্রচণ্ড লাঞ্ছিত কান্নায় ভেটে পড়ছে, আর একটি স্ত্রী হয়তো সে ভালোই আছে, এরকম অনেক সময় দেখা যায়। কাজী এই জায়গা থেকে কিন্তু বের করে আনা যায় যদি দুজনের মধ্যে একজন বা কেউ এসে আমাদের কাছে যোগাযোগ করে। আমরা কিন্তু 64 যোগিনীর মাধ্যমে সেই জায়গাটা কিন্তু কাটিয়ে দিতে পারি। কারণ অনেক সময় প্রতারিত হয় লোকে, এই যে ডিভোর্সে বা বিয়েতে অনেক মেয়েরা দেখি প্রতারিত হয়েছে, তাদের জন্য কিন্তু আমি বলবো, তোমরা যদি এই যে ডিভোর্স বা বিবাহে যদি প্রতারিত হয়ে থাকো, তোমরা যদি ভাবো যে না এটাই তোমাদের জীবনের শেষ, তোমরা কিন্তু একদম এরম ভাববে না। কারণ 64 যোগিনীর তন্ত্র আছে মানে তোমার কিন্তু কোনোদিন শেষ না। এটা কিন্তু তুমি আবার নতুন একটা জীবন কিন্তু সে তোমায় করে দিতে পারে। আর 64 যোগিনী মানেই মা দুর্গার শক্তি, মা চামুণ্ডার শক্তি এবং 8 জন মাতৃকার শক্তি।
এবং মহাদেবের বা শিবের শক্তি এবং বিষ্ণুর শক্তি, নারসিংহীর শক্তি যেখানে আছে, সেখানে কিন্তু তোমার যত বড়ই সমস্যা থাকুক তুমি কিন্তু ফল পাবেই। 100% কিন্তু তোমাকে ফল এই 64 যোগিনী তন্ত্র করে দেবে। তুমি যতই তন্ত্র যেখানেই যাও অ্যাপ্লাই করো না কেন, কিন্তু এই 64 যোগিনীর ওপরে কোনো তন্ত্র নেই। কাজী যদি তোমার এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে তুমি আমার সাথে যোগাযোগ একবার করে নিতে পারো। আমি 30শে ডিসেম্বর সোমবার যুক্ত অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মহা হোমযজ্ঞ করছি। 64 যোগিনীর ক্রিয়া বা তন্ত্রের কাজ আমি সেই দিনই করব। তোমাদের যে কোনো সমস্যা, বিবাহ, ডিভোর্স, সেকেন্ড ম্যারেজ বা তৃতীয় ব্যক্তি, সেখান থেকে তোমার স্বামীকে বের করে আনতে হবে, তোমার স্ত্রীকে বের করে আনতে হবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক সেখান থেকে একজনকে কেটে বাদ দিতে হবে, উচ্চাটন করতে হবে বা বিদ্বেষণ করতে হবে বা বশীকরণ 64 যোগিনীর মাধ্যমে সব কিছু করা হয়। আর এই 64 যোগিনীর ক্রিয়া বা তন্ত্র হচ্ছে অব্যর্থ প্রতিকার। যোগিনীর শক্তি মানেই পূর্ণ ফল প্রাপ্তি। একদম। এবং তাই আপনারা বিভিন্ন জায়গা থেকে যদি আপনারা প্রতারিত হয়েছেন বা আপনাদের মনোনীত ফল পাননি, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। কারণ 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে যে পূর্ণ ফল, মানে 64 যোগিনী শক্তি পূর্ণ ফল প্রাপ্তি, অর্থাৎ এটাকে যদি ঠিক মতন প্রয়োগ করা যায় আপনার জীবনে, আপনি সেই পূর্ণ ফল লাভের মাধ্যমে আপনার জীবনের সমস্যা মুক্ত একটা জীবন আপনি পেতে পারেন, আপনি ভালো থাকতে পারেন, আপনার সংসার ভালো থাকতে পারে। আর এই যে বিবাহের ক্ষেত্রে আরেকটা ব্যাপার এখন ভীষণভাবে প্রচলিত বা জ্যোতিষতন্ত্রের আলোচনা যেখানে হয় সেখানে এই আলোচনা হবেই, সেটি হলো বশীকরণ। তো অনেক মেয়েরা রয়েছে যারা হয়তো স্বামীর সংসারে এসে সেখানে ঠিক মতো করে মানাতে পারছেন না, অকারণে হয়তো তার শাশুড়ি বা তার ফ্যামিলি মেম্বার্স যারা আছে তার উপরে রেগে আছে। তো সেই সমস্ত ক্ষেত্রে যে বশীকরণ কাজটা কি আপনি করেন বা সেটার থেকে কি সত্যি কোনো কাজ হয়? দেখো, এই বশীকরণ আমাদের 64 যোগিনীর ক্রিয়াতন্ত্রে কিন্তু এই বশীকরণ 112 রকমের কিন্তু বশীকরণের উল্লেখ আছে। এই 112 রকমের বশীকরণ কিন্তু নানানভাবে নানান মানুষের ওপর প্রয়োগ করা যায়, আর তার রেজাল্ট কিন্তু প্রত্যেকটার আলাদা হয়। এই যে বশীকরণ, এটা যদি করা যায় 64 যোগিনীর ক্রিয়ার মাধ্যমে, যেখানে তোমার কামিনী বশীকরণ, কামিনী মোহিনী বশীকরণ এবং তোমার কিছু আমাদের পুতুলতন্ত্রে বশীকরণ, কিছু 64 বিদ্যার বশীকরণ, কিছু 108 বিদ্যার বশীকরণ হয়। এই ধরনের বশীকরণ যদি আমরা প্রয়োগ করতে পারি, তার কিছু স্পেশাল জিনিস যদি সেই ব্যক্তির ছবির সাথে একটা বাস্কের মধ্যে ভরে রেখে দেওয়া যায় বন্ধ করে, তাহলে কিন্তু সেই বশীকরণ হবেই, আর সেই ব্যক্তি কিন্তু তোমার কাছে আবার ফিরে আসবেই। সে যে কোনো জায়গায় থাকুক না কেন, আমাদের দেশে বা অন্য জায়গায়, অন্য রাজ্যে বা ভিন্ন দেশেই থাকুক, অন্য দেশে, ইউএস, আমেরিকা, যে কোনো জায়গায়, কানাডা, ইউকে, যেখানেই থাকুক, সেখান থেকেও কিন্তু তাকে ফিরিয়ে আনা সম্ভব যদি আমরা 64 যোগিনীর এই স্পেশাল বশীকরণ ক্রিয়া যদি অ্যাপ্লাই করতে পারি। যদি অমাবস্যায় হোমযজ্ঞ করে সেই জিনিস যদি আমরা সেই ব্যক্তির হাতে তুলে দিই, আর সেই ব্যক্তি যদি ওই হারিয়ে যাওয়া বা বশীকরণ যাকে হবে সেই ব্যক্তির ছবি দিয়ে যদি একটা বাস্কে ভরে রাখে, তাহলে কিন্তু আমি দেখেছি মোটামুটি 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে সেই ব্যক্তি কিন্তু আবার ফিরে এসে তার সাথে আবার যোগাযোগ করে, তারপর আস্তে আস্তে তার সাথে আবার সেই আগের পুরনো সম্পর্কে কিন্তু ফিরে যায়। আর মাঝখানে যদি কেউ থাকে, যদি কোনো তৃতীয় ব্যক্তি থাকে, তাহলে তাকে কিন্তু 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে বিদ্বেষণ বা উচ্চাটনের ক্রিয়া করে সেই ব্যক্তিকে কিন্তু সরিয়ে দেওয়া পুরোপুরি সম্ভব, করে আবার রিলেশনটা ঠিক আগের জায়গায় ফিরিয়ে নেওয়া যায়। এটা কিন্তু সম্ভব হয়েছে, আমি আগেও করেছি, আবারও করব। তাই বারবার বলছি, 30শে ডিসেম্বর সোমবার যুক্ত অমাবস্যা, বকুল অমাবস্যা, সেই দিনকে যদি এই ধরনের ক্রিয়া করা যায় তাহলে তার 100% ফল কিন্তু পাওয়া যাবে। কারণ এই বকুল অমাবস্যায় কিন্তু স্পেশালি এই ধরনের ক্রিয়া করা কিন্তু যায়, এটা কিন্তু সম্ভব। আর এই 64 যোগিনীর তন্ত্র তোমাদের 100% ফল কিন্তু দেবেই। একদম। এবং শ্রী দিব্যজয় শাস্ত্রী একেবারে তারাপীঠে বসে যজ্ঞানুষ্ঠান করে থাকেন, তাই সেখান থেকেও কিন্তু আপনারা বিশেষ ফললাভ করে থাকেন। যারা যারা কাজ করাতে চাইছেন সত্ত্বর যোগাযোগ করুন, আর দূরের বন্ধু যারা রয়েছেন অনলাইন কনসালটেন্সি করুন। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব। নমস্কার।